পৃথিবীর আবর্তন আমরা টের পাই না কেন? পৃথিবী নিজের অক্ষের ওপর একবার ঘুরতে প্রায় ২৪ ঘন্টা সময় নেয়। বিষুবরেখায় এর গতি ঘন্টায় প্রায় ১৬৭০ কিলোমিটার। তাহলে আমাদের মাথা ঘোরে না কেন? এর ৩টি প্রধান কারণ আছে। প্রথমত, আমাদের কোনো নির্দিষ্ট রেফারেন্স পয়েন্ট নেই। আমরা তখনই কোনো গতি টের পাই যখন আমাদের তুলনায় অন্য কিছুর অবস্থান বদলায়। যেমন ট্রেনের জানালা দিয়ে দেখা যায় শহর বা গ্রামের দৃশ্য দ্রুত পিছিয়ে যাচ্ছে, তখন নিজের গতি বুঝতে পারি আমরা। কিন্তু পৃথিবী তো জানালাওয়ালা ট্রেন নয়, চারপাশের সব কিছু একসঙ্গে ঘুরছে, তাই তুলনা করার মতো কোনো স্থির বিন্দু নেই। দ্বিতীয় কারণ, পৃথিবীর গতি প্রায় নির্দিষ্ট এবং এটা আমরা সহজে বুঝতে পারি না। আমরা সাধারণত গতি টের পাই যখন তার পরিবর্তন হয়, অর্থাৎ যখন গতি বাড়ে বা কমে। যেমন বিমান উড়লে গতি টের পাই ওড়ার সময় আর নামার সময়। ওড়ার সময় ঘন্টায় প্রায় ১০০০ কিলোমিটার বেগে চললেও সেটা আলাদা করে টের পাই না। পৃথিবীর আবর্তনের ক্ষেত্রেও একই কথা, এর গতি এতটাই সমান যে সেটা অনুভব করি না। তৃতীয় কারণ, মাধ্যাকর্ষণ। নাগরদোলা এর একটা ভালো উদাহরণ। ঘোরার সময় মনে হয় আমরা বাইরের দিকে ছিটকে যাচ্ছি, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ আমাদের ধরে রাখে। বিষুবরেখায় মাধ্যাকর্ষণের টান কেন্দ্রাতিক বলের তুলনায় প্রায় ৩০০ গুণ বেশি, তাই পৃথিবী ঘুরলেও আমরা তা টের পাই না। এটাই একমাত্র উদাহরণ নয়। পৃথিবী যে সূর্যের চারপাশেও ঘুরছে সেটাও আমরা টের পাই না, অথচ তার গতি আরও বেশি। আসল কথা হলো, আমাদের ইন্দ্রিয় এত বিশাল মহাজাগতিক গতিবিধি অনুভব করার জন্য তৈরিই হয়নি।